গাইস আমরা চলে এসেছি আমাদের আমাদের এই পেজের নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা আমাদের ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। তো আমার সাথে আমার চলে এসেছি কিন্তু আগারগাঁও বিমানবন্দরে। তো আমাদের সাথে আমাদের বন্ধু রয়েছে জিহাদ বাহিনী সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমরা আজকে ঘুরতে এসেছি ঢাকা বিমান বাহিনী জাদুঘর। সো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকতে যাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছি গেটে ঢোকার পরে এটাই প্রথম রাস্তা এবং এর বাম পাশটা অনেকটা সুন্দর এবং ডান পাশটাও সুন্দর। তো আমরা দেখানোর চেষ্টা করবো পুরো ঘুরে। আমরা আজকের ভিডিওতে আরো অনেক অনেক জায়গায় যাব। তো আমাদের পসিবল না পুরো ভিডিও দেখার আর বিমানবন্দর ঘোরার। তো আমরা ছোট ছোট ক্লিপস বাই করে তোমাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই এখানের বিমান বাহিনী জাদুঘরের সবচেয়ে বড় প্লেন এবং এর পাশে আরো কিছু প্লেন আছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা দুইটা হেলিকপ্টার দেখবো। আমাদের হাতের ডান পাশেরটা এটা হচ্ছে বাংলাদেশের হেলিকপ্টার এবং হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান হেলিকপ্টার। আর সামনে কিছু হেলিকপ্টার আছে সেটা দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা সামনে যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছি এটা যুদ্ধের সময়ের, এটা যারা অফিসার ছিলেন তারা এই হেলিকপ্টারটি ব্যবহার করতেন এবং আমরা আপনাদেরকে আরো কিছু হেলিকপ্টার দেখানোর চেষ্টা করব। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারফোর্সের একটা বিমান, যেটা এখন চলে না, এখন এই জায়গায় মিউজিয়াম হিসেবে রেখেছে। তো আমরা আরো কিছু ঘুরা ঘুরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের যেটা রয়েছে এটা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় এই ট্রেনের পাখা ভেঙে যায় এবং এটা এখানে মিউজিয়াম হিসেবে রেখে দেওয়া হয়েছে। তো গাইস, এটা হচ্ছে বিমান জাদুঘরের একটা মাঠ, যে জায়গায় মানুষ আর পোলাপান খেলাধুলা করে এই জায়গায়। আর এই হচ্ছে জিহাদ। সো আমরা আপনাদেরকে বিমান বাহিনী জাদুঘরের মাঠ আছে কিছু যেখানে মানুষরা বসে আড্ডা দেয় সেটা দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি প্লেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটি অনেক বড় এবং এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ব্যবহার হইতো, যেটা আমাদের লাস্টে একবার বাংলাদেশে আনা হয়েছিল এয়ারফোর্সের জন্য। আর এটা এখন ব্যবহৃত হচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারফোর্স ইন্ডিয়ার প্লেনের ভিতরে সবচেয়ে বড় প্লেন হচ্ছে এটা। হ্যালো ভিউয়ার্স, আমরা যেখানে এসেছি এটা হলো বিমান বাহিনী জাদুঘরের শিশুদের শিশু পার্ক নামে পরিচিত, মানে এটা বিমান বাহিনী জাদুঘরের শিশু প্লেস। এটা আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন শিশু প্লেসে ঢোকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে। সো আমরা এখন শিশু প্লেসে প্রবেশ করে ফেলেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে শিশু প্লেসে বড়রাও কিছু দুষ্টামি করে, আমরা দেখি সেটা, যেটা ওই জায়গায় আপনারা ওই চক্করে ওই জায়গায় দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে আধুনিক যেটা বলে সেটা গেম প্লেস। আমরা গেমার আছে শিশুদের হয়তো গেমিং প্লেসে ঢুকতেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শিশুদের গেমিং প্লেস। এখানে কিন্তু বাস্কেটবল খেলা যায়। আর বাস্কেটবল যেটাই হুন্ডা আর ওইদিকে জম্বি গেম খেলতেছে বাচ্চারা, এদিকে ফাইটিং শুটিং করতেছে। তো আমরা আরো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। তো গাইস, চলে এসেছি আমরা বাংলাদেশের রকেট, যেটা বাংলাদেশের যেটা আমরা কল্পনা করতে পারি না বাংলাদেশের মধ্যে কোনো রকেট
এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি এবং বাংলাদেশে ইউজও হবে না, ভবিষ্যতে হবে নাকি এটা পরে পরিকল্পনা করা যাবে। আমরা রকেটের সামনে এখন আছি। সো তো গাইস এটা হচ্ছে লেজার লাইট শো, যেটা বন্ধ থাকার কারণে এই উপায় নেই। তো এখানে আরেকদিন তোমাদেরকে এবং শিশুদের খেলনার যে এগুলো, যার নাম হচ্ছে পিকু পিকু ফান সিটি। তো দেখতে পাচ্ছ এই জায়গায় ভিড় হওয়ার কারণে আর অনেক বাচ্চা হওয়ার কারণে এই জায়গায় আমরা ঢুকতে পারতেছি না। তো তোমরা দেখে নিও এই জায়গা থেকে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এই জায়গায়। তো এই জায়গায় বাচ্চাদের জন্য কি চাইলে তোমরা আসতে পারো, এই জায়গায় অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি রাডার, যেটা কোনো দেশে বিমান প্রবেশ করছে বা কোনো বোম প্রবেশ করছে নাকি সেটা দেখার জন্য যেটা ব্যবহার করা হয়, সেটা পেছন সাইডে। এটা আমরা সামনে যে এটাকে দেখবো ইনশাল্লাহ। পেছন সাইড থেকে আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ। আপনারা সাজেস্ট করতে পারেন যে কিভাবে ব্লগ বানাইলে ভালো হবে, তো এটা আমাদের কমেন্ট করে জানাই দিতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এখন রাডারের সামনের সাইডটায় আছি এবং বাংলাদেশি রাডার যেটা ব্যবহার করা হয়েছে অনেক আগে, সেটা আমরা তুলতেছি। সো ওকে, সামনে যাওয়া হচ্ছে। এই প্লেসটা হচ্ছে বেশিরভাগ মানুষ ছবি তোলার জন্য আসে, যেখানে অনেকজনের ছবি টবি তুলে চলেছে। তো আমরাও এই জায়গা থেকে ওই পাশে একটা ছবি টবি তুলবো, তারপরে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করবো। বলতে গেতো আমরা এই ভিতর দিকে ঢুকতেছি, আর অল্প কিছু শর্টস বাকি আছে, তাইলে আমাদের পুরো বিমান মধ্যে ঘোরা। বাংলাদেশ এয়ার ফোর্স। সো দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ার ফোর্স সামনে আছে। এখন আমরা আরো সামনে যাচ্ছি। ভাই ডোরেমন, এটাও তো রাডার। ডোরেমন ডোরেমন ভাই আমরা দেখতে পাচ্ছি ডাস্টবিন হিসেবে ডোরেমনের মুখকে ব্যবহার করা হয়েছে। এবং ভাই এই ডোরেমনের পকেটে কোনো গ্যাজেট আছে নাকি? কোনো পকেটই তো খোলা না ভাই, এমনি গ্যাজেট বাইকের মুখ। রাডার, এটা হচ্ছে রাডার। সো রাডার এটা আমরা দেখতে পাচ্ছি। সামনে যাচ্ছি, চলেন। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ, যার কারণ হচ্ছে আজকে 16ই ডিসেম্বর, এর জন্য কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ এসেছে। আর 16ই ডিসেম্বর উপলক্ষে এই জায়গায় কিন্তু ফ্রি এন্ট্রি করে দেওয়া হয়েছে, যার জন্য কোনো টিকিট ছাড়াই ঢোকা যাচ্ছে এই জায়গায়। তো অনেক পরিমাণ মানুষ, তো আমরা সামনে আরো দেখানোর চেষ্টা করব যতই ভিড় থাকুক না কেন। সো মানে এগুলো ইঞ্জিন ছবি আপনি দেখে নিন, আমি ছবি তুলে আপনাদের দেখাই দেবো। সেগুলো ইঞ্জিন, আমরা ইঞ্জিন দেখতে পাচ্ছি প্লেনের সামনে টানে। একটা আমরা এখন সামনের দিকে আগাবো। তো এই হচ্ছে টিকিট কাটার জন্য, প্রবেশ করার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, যার মূল্য হচ্ছে 10 টাকা করে। আমাদের জিহাদ কিন্তু টিকিট কাটতে গেছে। ল টিকিট ল। হ্যালো, দুইটা টিকিট দিবেন। দুইটা আর টিকিট কেটে দুইটা টিকিট ছিঁড়ে দিয়েছে আমাদের। আর এখন আমরা ঢুকে পড়ছি। সো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য স্লাইডার আছে খেলাধুলা করার জন্য। আর কি বিমানবন্দরের সব জায়গায় আর কি বাচ্চাদের জন্য কিন্তু খেলাধুলার জিনিস রেখে দিছে। টিকটকারদের জন্য বেস্ট হবে ভাই। আর যে টিকটকারও হইতে পারে সামনে, তোমরা দেখতে পারো। নো, আমি টিকটকার হব না, আমি ব্লগার।
সো গাইজ বলতে গেলে কিন্তু বিমানবন্দর জাদুঘর কিন্তু আমাদের পুরোটা ঘোরাই শেষ। তো আমরা বেশি দেরি না করে আমাদের চলে যাব নেক্সট প্লেসে, বঙ্গবন্ধু জাদুঘর। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি বঙ্গবন্ধু জাদুঘরের ভিতরে, বা নব থিয়েটার নামে অনেকজনে চিনে। তো আমরা এখানে অনেকক্ষণ লাইন ধরার পর কিন্তু চলে এসেছি। আর এই জায়গার টিকিট কিন্তু একদমই ফ্রি 16 ডিসেম্বর উপলক্ষে। এখানে অনেকজনের ভাবে কিন্তু ঢুকতেছে, এর জন্য দৌড়াদৌড়ি। সো ভিউয়ার্স, আমরা আবার আরেকটি নতুন জায়গায় চলে আসলাম, বঙ্গবন্ধু নব থিয়েটার। এখন আমরা এটা ঘুরবো এবং আপনাদেরকে ভিতরে জিনিসপত্র দেখাবো। সো আমাদের সাথে চলাটা শুরু হতে যাচ্ছে, আমাদের সাথে থাকবেন। সো ভিউয়ার্স, আমরা এখন নগর থিয়েটারের মধ্যে আছি এবং আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করবো। হচ্ছে আদিমকালে ক্যানন। এদিকে ঘুরাই। নগর থিয়েটারের মধ্যে আমরা একটি পুরানো কাঠের জাহাজ দেখতে পাচ্ছি এবং ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু? আর ওইটা হয়তো বা সামনে আবিষ্কার হবে, সেই জিনিস ওইটা সামনে দেখতে পারছি আমরা। তো এটা আমরা জানি না, যার জন্য আপনাদের নলেজ এইগুলো করতেছি না। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। মানানো হয়েছে আর্মিদের বিজয় দিবসের মতো। তো এই দেখতে পাচ্ছেন জিহাদের এত খুশি যে কোন থেকে যে আসে আমি কিছুই বুঝি না। সামনে হয়তো বা দোয়া করেন ও যেন টিকটকার হইতে পারে বড়। না না না, আমি টিকটকার হওয়ার ইচ্ছা না ভাইয়া। যুদ্ধের সময়ের কিছু দৃশ্য, এগুলা আমাদেরকে কিছু মূর্তির মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করা হয়েছে এবং বাঙালিরা কেমনে যুদ্ধ করছে এটা কিছুটা আমাদের সামনে এই দৃশ্যের মাধ্যমে প্রকাশ করছে। নবদ্বীপের স্মৃতি কামান্তর ছবি তো এই হচ্ছে আমাদের জেনারেলের ওয়াকারুজ্জামান বোকা। সো আমরা দেখতে পাচ্ছি কিছু অস্ত্র এবং অনেক অস্ত্র সাজানো রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিছু গানটি দেখাও, আরো কিছু অস্ত্র। এগুলো কিন্তু সবই গাইস, কিন্তু এগুলো কিন্তু আসল, এমন না যে সারে দেওয়া হয়েছে। সবগুলোই কিন্তু অস্ত্র ব্যবহৃত, আর এখন আর ব্যবহৃত হচ্ছে না, যার কারণে এই জায়গায় আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, সেনাদের গাড়ি এবং সেনারা বসে আছে। সো আমরা আরেকটা গান দেখতে পাচ্ছি, এবং আরো কিছু অস্ত্র দেখতে পাচ্ছি সামনে। এগুলো হচ্ছে গাইস ট্যাঙ্কে ব্যবহৃত হতো সেই সব। সো গাইস, আমরা কিছু বোমা দেখতে পাচ্ছি যেগুলা আমাদেরকে মোহিত করছে। গাইস, কিছু অস্ত্রপাতি দেখতে পাচ্ছি।
এখানে এইখানে হচ্ছে ফার্স্ট বেঙ্গলের পিকচার। সো আমরা অনেকগুলো পিকচার দেখতে পেলাম। স্টোরি দেখে আমরা এই যে স্টোরি আপনারা করতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিব আপনাদের। আর ভিডিও হয়তো এখন অ্যাভেলেবেল হয় নাই, যার কারণে তো এখানে অনেকগুলো আছে যার ফলে আমাদের দেখানো পসিবল না, এর জন্য আমরা বেশি কিছু দেখাই। এই হচ্ছে সেনাদের ভিডিও আর কি, পাকিস্তান যুগের যে সময় যুদ্ধ করছিল বাংলাদেশ হয়েছে, যখন স্বাধীন হয়েছে সে সময়ের ভিডিও এটা। আর এই এটা দেখা মামা, এখন দেখা পাকিস্তানের লোকে যুদ্ধ করা কিছু সেনাবাহিনীর লিডার্স। আর এই হচ্ছে আগের কালের ভিডিও। তো চলো সামনে ছোড়ো এখানে এপাশে এবার সেদিকে আই গেছে। এগুলো ককটেলও বলতে পারো তোমরা, আমরা ওইরকম আর কি জানি না। তো আমরা এদিকে ম্যাপ দেখতে পাচ্ছি। তো এদিকে কিছু নর্মাল কামান আমরা দেখতে পাচ্ছি, মেশিন গান যেটাকে বলা হয়। আর এই হচ্ছে আর্মিদের গাড়ি। এই জায়গায় কিন্তু 3 তলায় কিন্তু একটা বসার ব্যবস্থা আছে, তো এই জায়গায় তুমি বসে দেখতে পারবা যে যুদ্ধের কত কিছু আছে না আছে। তো গাইস আমিও আছি ভিডিওর মধ্যে, যেটা মডেল মানে রেখে দিছে। আর সামনে এয়ারফোর্সের লোগো। এই হচ্ছে তাদের ড্রেস আপ।
সো ভিউয়ার্স, দুই এক জায়গায় আমাদের ভিডিও করার অনুমতি ছিল না, তো ছবি দেখাই দিতেছে। সো গাইস, এখানে অনেকগুলো প্লেন কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং দেখতে পাচ্ছ এই জায়গায় সবদিকে প্লেন, উপরেও প্লেন ঝুলাই রাখা হয়েছে আমাদের প্রদর্শনের জন্য। আর এই সামনে যে প্লেনটা দেখতে পাচ্ছ সাদা কালার, এটা হচ্ছে সর্বপ্রথম প্লেন যেটা এখানেও তুলে ধরা হয়েছে আমাদের সামনে। সো গাইস, এখানে কিন্তু আরেকটি মডেল দেখতে পাচ্ছি এই জায়গায় বানায় রাখা হয়েছে। তো সামনে আরো অনেক মডেলগুলা সাজায় রাখা হয়েছে যেগুলো বানানো হয়েছে। তো আমরা আর কি এত কিছু জানি না, যার কারণে বেশি ইনফরমেশন দিতে পারছি না। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড়, যার কারণ হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে তো সব জায়গায় ফ্রি করে দেওয়া হয়েছে, এর জন্য এই জায়গায় এত ভিড় দেখতে পাচ্ছ। তো আমাদের বারবার কিন্তু ওয়ার্নিং আসতেছিল যে আর 5 মিনিট আছে আমাদের হাতে, তো দেখি আমরা তোমাদের আর কি কি দেখাতে পারি। সো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি আর্মিদের কিছু র্যাঙ্ক যেটা আমাদের সামনে তুলে ধরা আছে, আর কিছু মেডেল, আর এই জায়গায় আর্মিদের লোগো, আর এই জায়গায় টুপি আর্মিদের। সো গাইস, আমাদের কিন্তু অনেকবার করে ওয়ার্নিং দিয়ে দিছে, তো আমরা এখন কিছুটা দেখাইয়া আমরা বের হয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাদের পোশাক। এখানে একজন ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, তার ভাস্কর্য। তো গাইস, আমাদের কিন্তু এখন আর সময় নেই হাতে, তো সবাই দেখতে পারছো সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে, ওয়ার্নিং দেওয়া শেষ, এখন সবাইকে বের করে দেওয়া হচ্ছে, আর এখন আমরাও বের হয়ে যাচ্ছি। সো গাইস, এখানে কিন্তু আমাদের ভিডিও করার পারমিশন একেবারেই ছিল না, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিও করে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তো গাইস, এর জন্য কিন্তু তোমরা কিন্তু লাইক শেয়ার না করে কিন্তু যাবা না, তোমাদের জন্যই গাইস এত রিস্ক নেওয়া, নাহলে আমরা এত রিস্ক নিতাম না। আমাদের অনেকবার কিন্তু ওয়ার্নিংও দেওয়া হয়েছিল। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে তোমরা তো জানোই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। তো গাইস, আজকে আমাদের প্রথম ব্লগ ছিল, কেমন কি হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবা না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো গুড বাই।